অনেকে বলছেন এটা আবেগঘন নিঃসন্দেহে মুহূর্ত, কিন্তু এর একটি রাজনৈতিক হিসেবেও আছে। অনেকে বলছেন যে খালেদা জিয়া, তারেক রহমান এই দুজনকে মাইনাস করার একটি চক্রান্ত বাংলাদেশে চলছে, যেটি আমরা এতদিন পর্যন্ত শুনেছি -2 ফর্মুলা, যেটি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে নিয়ে -2 দুই নেত্রীকে রাজনীতি থেকে আউট করে দেয়া। শেখ হাসিনা অলরেডি বাইরে আছেন, আউট আছেন। খালেদা জিয়ার এই যাত্রার মধ্য দিয়ে সেই -2 ফর্মুলা হয়েছে। এর বাইরে -3 শব্দটি নতুন আসছে, কারণ তারেক রহমান তার দেশে আসার কথা এই সরকার পতনের পরেই আসলে দ্রুত তার চলে আসার কথা ছিল, কিন্তু গত 5 মাসেও তিনি দেশে আসতে পারেননি। ফলে অনেকে জল্পনা কল্পনা করছেন যে আসলে -3ও চলছে কিনা। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। সেটা হচ্ছে বিষয়টা ওভাবে আসলে চিন্তা করা যাবে কিনা, কারণ খালেদা জিয়া তো, আমার যতদূর মনে পড়ে যে 2021 সালে উনি বিদেশ যাওয়ার একটা উদ্যোগ ছিল, উনি যান নাই, এবং মোটামুটি সরকারের পক্ষ থেকে তখন অনুমতি এক ধরনের দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। পরবর্তীতে আর যান নাই। সেটা আমরা এর আগে দেখেছি 2008 সালে, যখন গত কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে, মানে সবশেষ যেটা কেয়ারটেকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের, সেখানেও যান নাই। সেখানে জানা যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তখন কথা উঠেছিল যে এটা আসলে কি বলে যে -2 আপনি যেটা বলছেন সেটার জন্য কিনা। তো সেদিক থেকে বলতে গেলে এই আশঙ্কাটা থেকেই যায়, কিন্তু আপনি দেখবেন যে এখানে খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে আমরা সবাই জানি যে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ওনার সাথে সস্ত্রীক দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। সেখানে কেউ কেউ বলছে যে হয়তোবা এই যে, কারণ খালেদা জিয়া যখন 21শে আগস্ট উনি হসপিটাল থেকে বাসায় ফিরেন, তার পরবর্তীতে বলা হয়েছিল যে ওনার মামলাগুলোর জন্য আগে হয়তো, হ্যাঁ, মামলাগুলো উনি দুটো মামলায়, বেশ কয়েকটা মামলা ওনার মানে যেগুলোতে জেল জরিমানা হয়েছিল সেগুলো স্থগিত হয়েছে বা কিছু কিছু বাতিল হয়েছে। তারপরে আপনার যেগুলো বাকি আছে সেগুলো সবগুলো জামিনে ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন যে অক্টোবরের শেষের দিক পর্যন্ত এবং নভেম্বরের 8 তারিখে পত্রিকায়, সমকাল সহ কয়েকটা পত্রিকায় সংবাদ হয়েছিল যে নভেম্বরের 8 তারিখে উনি চলে যাচ্ছেন। পরবর্তীতে আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে না, ওনার স্বাস্থ্যগত বিষয়টা যদি পারমিট না করে তাহলে সে অর্থ যেতে পারছেন না। তো এরকম নানান ধরনের দোলাচল আমরা দেখেছি। ফলে এ থেকে কনফিউশনটা আরো বেড়েছে, এবং সবশেষ যে আর্মি চিফ দেখা করছেন সেখানে পরেও, যদি এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি হচ্ছে এক ধরনের সৌজন্য এবং সামাজিক সাক্ষাৎ, এক্স রাষ্ট্রপতি এবং আর্মি চিফের জেনারেলের স্ত্রী হিসেবে ওনাকে দেখতে গিয়েছেন, তো সেই ধরনের কথাবার্তা পত্রপত্রিকা বা নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে আসছে। কিন্তু তারপরও যে কি বলে যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো সে ঘর পড়া গরু আর কি। তো আমাদের তো অতীত অভিজ্ঞতা আছে, বিশেষ করে 1/11 পরে যে দুই নেত্রীকে মাইনাস করা রাজনীতিতে বিরাজনীতিকরণ একটা প্রচেষ্টা ছিল। দেখবেন যে কিছু জিনিস প্রাসঙ্গিক, মানে প্রসঙ্গক্রমে কিছু জিনিস চলে আসে, যে লন্ডন থেকে একজন এমপি এসছেন, রূপা হক, তিনি বলছেন যে বাংলাদেশের দুই পরিবারের অধীনে রাজনীতি থাকবে, এটা হতে পারে না। যদি আমি এটা খুব ডিফার করি, কারণ বাংলাদেশের কোন এমপির পক্ষে কি ইংল্যান্ডে গিয়ে কথা বলা সম্ভব? তারা মেনে নেবেন সেটা? এটা তো ঠিক না। সো কিছু জিনিস আছে, ইন্টারন্যাশনাল মানে কূটনৈতিক শিষ্টাচার, ভদ্রতা আছে। একটা দেশের এমপি এসে বলে দিবে আমার দেশের 2 জন থাকুক, 2 পরিবার থাকুক আর 200 পরিবার থাকুক, সেটা বাংলাদেশের বিষয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ বলবে, এটা আসলে যারা সাংবাদিকরা ছিলেন তাদের প্রশ্ন করা উচিত ছিল। যে কারণ আমি ইংল্যান্ডে ছিলাম অনেকদিন, সেইখানে উনার এলাকায় রেসিজম নিয়ে উনি কথা বলতে পারেন না। হ্যাঁ, সেখানে আমাদেরকে এসে শিক্ষা দিচ্ছেন যে আমাদের 2 পরিবার থাকবে না, 200 পরিবার থাকবে। সো 2 পরিবার থাকুক আর 200 পরিবার থাকুক, সেটা বাংলাদেশের মানুষই বুঝবে। বাংলাদেশের জনগণ যদি ওনাদেরকে পছন্দ করেন তাহলে কারো কিছু করার নাই। এটাই বাংলাদেশের মানুষ, এরা পছন্দ করছেন, তারা ভোট দিচ্ছেন, এটা বাংলাদেশের, এটা অন্য। সেখানে আমাদের সাংবাদিকদেরও কিছু দায় আছে। দেখা যায় যে আমরা সাংবাদিকরাই গিয়ে প্রশ্ন করি যে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এদের থাকা উচিত কিনা, 2 পরিবারতন্ত্র, মানে আমরাও একটু উস্কে দেই কিন্তু, রাইট? দেখেন, রাজনীতি টিকে থাকবে কি থাকবে না সেটা মানুষ নির্ধারণ করবে, ভোটাররা নির্ধারণ করবে। তো বাংলাদেশের এই 2 দল,
মোটামুটি আপনি যদি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার 2007-8 ইলেকশন পর্যন্ত আমরা ধরি, বিশেষ করে 91 থেকে মাঝখানে 96 15 ফেব্রুয়ারি নির্বাচনটা বাদ দিয়ে 4টা নির্বাচনে যদি আমরা ধরি, তাহলে দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট একেবারে 19-20, মানে ধরেন কখনো 35%, কখনো 40%, কখনো 40%, কখনো 42% এরকম। তার মানে এই দুই দলের আপনি 111-এর সময় এই চেষ্টাটা করা হয়েছিল, তারপর মানুষ আওয়ামী লীগ আর বিএনপি কে ভোট দিয়েছে। ইভেন 2007 সালে দেখবেন বিএনপির আসন কম হতে পারে, কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু প্রায় নিয়ারলি কাছাকাছি। তো তাহলে ইতিহাস বলছে যে বাংলাদেশের মানুষ আসলে, আপনি নিজেও রিপোর্টিং করেছেন, আমরা ইলেকশন রিপোর্টিং এর সময় দেখেছি যে আসলে মানুষকে যখন জিজ্ঞেস করতাম কাকে ভোট দিবে, কেউ বলে যে শেখের বেটিকে ভোট দিব, কেউ বলে যে ওই যে কালো চশমা পরা জিয়াকে ভোট দেব। তার মানে ওই দুইজন নেতার প্রতি আসলে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, এইটার আসলে বহিঃপ্রকাশ ঘটে নৌকা বা ধানের শীষ মার্কায়। সেরকম আপনার কিছু অঞ্চল ভিত্তিক আছে, সেখানে দেখবেন যে আপনি রংপুরে গেলে সেখানে বাংলাদেশে এরশাদ কিন্তু জেলে থেকে 5টা আসনে নির্বাচিত হয়েছে। ফলে আমি তো মানুষের রায়কে অস্বীকার করতে পারি না। হ্যাঁ, আমরা ঠিক আছে, এইটা তো রাজনীতি আমরা সবাই জানি, দেখি, বুঝি, এর বাইরে বাংলাদেশের মানুষ খুব একটা চিন্তা করেও না। কিন্তু কারা, আমি আবারও বলছি, কারা এই মাইনাস করতে চায়, তারা কারা, আমরা কি তাদেরকে চিনেছি কিনা? দেখেন, এইটা চিনার বিষয়টা, এগুলো আসলে এমন ওপেন সিক্রেট যেটা আসলে এই যে ভাসুরের নাম মুখে নেওয়া ঠিক না আর কি, এরকম বিষয়টা চলে আসছে। 111-এর সময় আমরা দেখেছি যে তখন যে সেনা সমর্থিত সরকার ছিল, তারা এই চেষ্টাটা করেছে। কিন্তু আমি তার মানে এই নয় যে এখন এই চেষ্টাটা হচ্ছে, এখন এটা প্রুফ না, কিন্তু 111-এর সময় এটা ওপেন সিক্রেট ছিল। কিন্তু পার্টিকুলারলি কোন ব্যক্তি বা কারা করেছেন সেটা আসলে আমরা মিডিয়া বলি বা ইতিহাসবিদরা বলি, কেউ আসলে তার পরবর্তীতে সেটা প্রমাণের দায়টা নেয়নি। দায়টা নিলে হয়তো বা অনেক বেশি গণতন্ত্রের জন্য ভালো হতো। কিন্তু যে প্রশ্নটি প্রথম করেছিলেন সেটা হচ্ছে প্রথমত -2, এটা আমাদের মধ্যে যে ভয়, মানে জুজুর ভয় আর কি। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে তারেক রহমান ওনার 21শে আগস্টের গ্র্যান্ড হামলা মামলা সহ বেশ কিছু মামলায় আপনার সাজা বাতিল হয়েছে। মানে মোট আওয়ামী লীগ সরকারের সময়, 111-এর সরকারের সময় ওনার বিরুদ্ধে মামলা ছিল যতটুকু জানি 21টা, পরে আওয়ামী লীগ সরকারের সময় মোট টোটাল মামলা ছিল 84টা। তার মধ্যে বেশিরভাগই রাজনৈতিক মামলা, এবং সরকার চাইলে রাজনৈতিক মামলা আপনার ফৌজদারি কার্যবিধি 401 ধারায় শর্ত দিয়ে অথবা শর্ত ছাড়াই এগুলা স্থগিত বা মওকুফ করে দিতে পারে। তো সেক্ষেত্রে তারেক রহমানের আসার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা ছিল না, কিন্তু তারপর উনি আসলেন না। আমি এক্সপেক্ট করেছিলাম ব্যক্তিগতভাবে যে মা ছেলে দীর্ঘদিন দেখা হয় না, ফলে তারেক রহমান দীর্ঘদিন দেশে আসেন না, ফলে সেই ক্ষেত্রে মাকে দেখতে এসে উনি আসতেন এবং দেশে, সেটা হয়তো বা কারণ আবার হয়তো বা খালেদা জিয়াকে যেতে হবে, সেইটা রিস্কটা উনি নেন নাই বা তারা নেন নাই। এটা ওনার পরিবারের এবং দলেরই আসলে সিদ্ধান্ত, এই বিষয়ে আমাদের কিছু বলাটা ঠিক হবে না। কিন্তু ফলে সন্দেহটা বেঁধেছে এই কারণে যে তারেক রহমান আসলে দেশে আসছেন না কেন, এটা একটা বড় প্রশ্ন আর কি। সো সেই প্রশ্নের কারণে কেউ কেউ হয়তো 2004 মিলাচ্ছে অতীতের ভয় থেকে, যে না শুধু আসছেন না সেটি নয়, আপনি দেখবেন গত সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা যেগুলি খারিজ হয়ে গেছিল, সেগুলোর কিন্তু লিভ টু আপিল করা হয়েছে। মানে ওই খারিজ সেটা আবার আগে রায় রেখেছে, লিভ টু আপিল করতেই পারে। এটা একটা স্বচ্ছতার, যা হোক, মানে সাদা চোখে দেখলে এটা স্বচ্ছতার বিষয় যে হ্যাঁ, গভর্নমেন্ট একেবারে ছেড়ে দেয়নি, অথবা তারেক রহমানও, বিএনপিও চায়নি যে সরকারের কোনো সহায়তা নিয়ে কথা উঠুক যে তারা পার পেয়ে গেছে। এটা বিষয়টা এমন হতে পারে, কারণ রাজনীতিতে আপনি যদি ভবিষ্যতে আপনার অবস্থান পরিষ্কার করতে চান, তাহলে এই ধরনের প্রক্রিয়াটাই ভালো। সেক্ষেত্রে প্রশ্ন থাকবে না, প্রশ্ন যা উঠবে তা বিএনপির জন্য উঠবে না বা তারেক রহমানের জন্য উঠবে না, উঠবে সরকারের জন্য। তো সেক্ষেত্রে সরকার তার ডিউ প্রসেস ফলো করেছে এবং আদালত এইরকম ভাবে আরো অনেক মামলায় বাদ দেওয়া হয়েছে, কারোটার ক্ষেত্রে লিভ টু আপিল করা হয় নাই, শুধুমাত্র তারেক রহমানের বিরুদ্ধেই তারা প্রসেস ফলো করতে চাচ্ছে। এটা কিন্তু সিগনিফিক্যান্ট নাকি? হ্যাঁ, এটা আপনি দুই ধরনের ব্যাখ্যা দাঁড় করাতে পারেন। একটা হচ্ছে আপনি যেটা ভাবছেন যে সরকার আসলে তারেক রহমানকে আসতে দিতে চায় না কেন, যদি আমি আপনাকে ভুল না বুঝি, সেটা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে না, তারেক রহমান নিজেই, মানে বিএনপির পক্ষ থেকে এমন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যে না, আমরা
একেবারে ক্লিন শিট হয়ে বের হবো। আমরা এখানে কোনো ফাঁক ফোকর রাখতে চাই না, কারো দয়া মায়া বা কারো অনুগ্রহে আমরা করতে চাই না। সেটা হতে পারে, দুটো ব্যাখ্যা হতে পারে। আসলে এগুলো সময় দিতে হবে, কারণ এখন বেগম খালেদা জিয়া গিয়েছেন, ওখানে দীর্ঘদিন একটা পারিবারিক আবহের পরিবেশ তৈরি হয়েছে। উনি নিজে খুব অসুস্থ, ফলে এখন ওনার ওখান থেকে আবার ডাক্তাররা যদি সার্টিফাই করেন যে হ্যাঁ ওনাকে আমেরিকা নিয়ে যেতে হবে, আমরা যেটা শুনছি, তাহলে সেখানে যেতে হবে। আবার ওনার শরীরের যে কন্ডিশন সেটা আসলে পারমিট কতটুকু করে সেটা দেখতে হবে। সো সবকিছু মিলিয়ে সময় দিতে হবে। এই যে বিষয়টা, যেই সন্দেহটা আমরা করছি, সেটা এখনো একটু আর্লি আমার মনে হয় দুয়ে দুয়ে চার মেলানোর জন্য। তবে আবার আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, সেটি হচ্ছে যে খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তারপরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমির একটা বৈঠক করেছে। এটার গুরুত্বটা, তাৎপর্যটা কতখানি দেখছেন? হ্যাঁ, এটা একটা দলের প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করতে পারেন না তা না, কিন্তু সিঙ্গেল আউট করে যদি বৈঠক করেন একটা দলের প্রধানের সাথে শুধুমাত্র, এবং কিছুটা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বা অন্য দল, কিছু কিছু দলের সাথে অভিযোগ করা হচ্ছে। দুটো অভিযোগ এখানে আসছে। একটা হচ্ছে বিএনপির সাথে, বিএনপি এবং জামাত একসময় দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে একসাথে, সেটা তাদের মধ্যে বিবিসি বাংলাদেশ সহ অনেকেই স্টোরি করেছে যে তাদের মধ্যে যোজন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটা একটা। আর একটা হচ্ছে এই সরকার প্রচ্ছন্নভাবে সরকার জামাতকে সহায়তা করছে এবং জামাত সরকারকে সহায়তা করছে, এমন ধরনের একটা অভিযোগ সামাজিক মাধ্যম, কিছু কিছু গণমাধ্যমে খবর আসছে, এবং বিএনপির পক্ষ থেকেও কিছু কিছু অভিযোগ মাঝে মাঝে করা হচ্ছে। সো ফলে এই এমন পরিস্থিতিতে ওই দলটির প্রধানের সাথে, যেখানে খালেদা জিয়া চলে যাওয়ার পরে আসলে সবকিছু দুয়ে দুয়ে চার, মানে আমরা না মিলে তো চাইলেও আলোচনা মানে দাবি রাখে আর কি বিষয়গুলো। তো ফলে এটা একটু প্রশ্নবোধক হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয়। তো এটার জন্য সময় দিতে হবে আসলে, কারণ এমন হ্যাঁ, এগুলো আসলে মন্তব্য করাটা খুব ডিফিকাল্ট, কারণ বাংলাদেশের রাজনীতি আপনি দেখবেন 5ই আগস্টের পর থেকে, বিশেষ করে 8ই আগস্টের পর থেকে প্রতিদিন, প্রতি সপ্তাহে তো বটেই, প্রতিদিনই কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো ইস্যুর মাধ্যমে পরিস্থিতি একদিকে যাচ্ছে, আবার ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। ফলে ডিফিকাল্ট যে মানে সরকারকে তো স্টেবল বলাই ডিফিকাল্ট, পরিস্থিতিকে স্টেবল